আচ্ছা, আমরা গত ক্লাসে করেছিলাম হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, তাই না? কিওয়ার্ড রিসার্চের পার্ট 1 ছিল আমাদের। পার্ট 1 নিয়ে আমরা মোটামুটি দেখেছিলাম যে আমরা কি করেছিলাম। আমরা এরকম একটা বায়ারের রিকোয়ারমেন্ট ছিল, যেটা ছিল হচ্ছে এসইও মিড লেভেল প্রজেক্ট $10। তো সেটা আমাদের এই হচ্ছে বায়ারের ওয়েবসাইট ছিল, আমাদের নিচ ছিল হাউসকিপিং, মেন কিওয়ার্ড ছিল ক্লিনিং, লোকেশন ছিল ইউএসএ। হ্যাঁ, এখন আমরা মোটামুটি এটা করেছি, তাই না? এটা করেছিলাম। তাহলে আমরা আমাদের ডাইরেক্ট শিটে চলে যাই। এখানে শিটে যাওয়ার পরে এটা হচ্ছে আমাদের শিট ছিল। এখন আজকে আমরা এই সেম জিনিসটাকে আমরা কি করব, আমরা আরেকটু প্রবৃদ্ধি করব। কি করব, আমাদের এই ফুল ডাটাটা আমরা ক্লিয়ার করে দিই। ফুল ডাটাটা আমরা ক্লিয়ার করে দিলাম, তাই না? এখন আমরা এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের রটাও ক্লিয়ার করে দিই। তাহলে কি আমরা মোটামুটি একটা ব্ল্যাঙ্ক পাচ্ছি না? এখন আজকে দেখেন, আজকে আমরা একটু ডিপ রিসার্চ নিয়ে আলোচনা করব। এখানে দুইটা বিষয় আছে। এক নাম্বার হচ্ছে আমরা গত ক্লাসে করছিলাম শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ। এখন কিওয়ার্ড রিসার্চের আবার যে কিওয়ার্ডগুলো থাকে, এইটা দুই প্রকার থাকে। কি থাকে? দুই প্রকার। দেখেন, আমি যদি একটা প্যাডে চলে যাই, প্যাডে যে এখানে লিখলাম এসইও 2 ক্লাস 2। তো সেক্ষেত্রে আপনার এখানে আমাদের কিওয়ার্ড যেগুলো হয়, সাধারণত কিওয়ার্ড কয় প্রকার হয় বলেন তো? কিওয়ার্ড কয় প্রকার হয়? কিওয়ার্ড এক প্রকার হয় হচ্ছে শর্ট টেইল কিওয়ার্ড। আর আরেক প্রকার কি হয়? আরেক প্রকার হয় হচ্ছে লং টেল না? আচ্ছা, শর্ট টেলটাকে বলেন তো? আচ্ছা, ছোট না। এখানে আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে আমরা আমাদের শিটে চলে যাই। দেখেন, আমাকে এই যে একটা কিওয়ার্ড দিয়েছিলাম না, এটা কি মেন কিওয়ার্ড না? তার বাইরে এটা মেন কিওয়ার্ড ছিল, তাই না? এখন এই ক্লিনিং যেটা, এটা একটা ছোট্ট একটা ওয়ার্ড না? এটা আমরা কি বলতে পারি? শর্ট টেল। তাহলে আমরা এটা বলতে পারি যে 1 থেকে 3টা ওয়ার্ডের মধ্যে যে কিওয়ার্ডগুলা, সেইগুলোকে আমরা কি বলতে পারি? শর্ট টেল। এটা লেন্থ কত থাকে? 1 থেকে 3 ওয়ার্ডের মধ্যে, তাই না? আচ্ছা, এবার আসি 3 বা 4 ওয়ার্ডও হয় সাধারণত, কিন্তু 4-এর পরে যেটা যায় সেটা হচ্ছে কি হয়? লং টেল। তাহলে এখানে আমরা দিতে পারি 4 থেকে 10 বা 10-এর উপরে যেতে পারে, সেটা 10 প্লাস দিয়ে দিই 10-এর উপরে। তাহলে সেটা কি হয়? লং টেল কিওয়ার্ড, তাই না? তাহলে শর্ট টেল কিওয়ার্ড কয় ওয়ার্ডের মধ্যে হয়? আচ্ছা, কয় ক্যারেক্টারের মধ্যে হয়? ক্যারেক্টার হয় হচ্ছে 1 থেকে 4 ক্যারেক্টারের মধ্যে। আর এখানে লং টেল কিওয়ার্ড কয় ক্যারেক্টারের মধ্যে হয়? 4 থেকে 10 প্লাস। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। এবার আমরা একটু নিচে যাই, আমাদের প্রিভিয়াসে চলে যাই। দেখেন, আমাদের এখানে টপিক ছিল হচ্ছে কি ছিল? ক্লিনিং। তাহলে এটা আমরা গত ক্লাসে শর্ট টেল কিওয়ার্ড নিয়ে আমরা রিসার্চ করেছি। এবার আজকে যেটা টপিক, সেটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। তাহলে লং টেল কিওয়ার্ড যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একটা পেজ নিয়ে নিচ্ছি, আমরা আর একটা পেজ। এই পেজে যে আমরা কি লিখতে পারি, এখানে আমাদের আজকের টপিক হচ্ছে লং টেল, তাই না? লং টেল কিওয়ার্ড। আচ্ছা, লং টেল কিওয়ার্ডের আমরা এখানে নোটপ্যাডে কি লিখেছিলাম? 2 প্রকার লং টেল কিওয়ার্ড হয়। এই হচ্ছে আমাদের টপিক, যেটা আমরা এখানে লিখতে পারি। ঠিক আছে? এবার আমাদের লং টেল কিওয়ার্ডের স্ট্রাকচারগুলো কেমন হয় দেখেন। এখানে যদি স্ট্রাকচার হয়, স্ট্রাকচার ধরেন বায়ার আমাকে উপরে এটা দিছে কি? শর্ট টেল কিওয়ার্ড। এখন আমাকে আমরা আজকে একটা কি নিয়ে সার্চ করব? আজকে আমরা একটা লং টেল কিওয়ার্ড নিয়ে সার্চ করব। ধরেন এই সেম জিনিসটাই বায়ার যদি আমাকে বলতো যে আমার শর্ট টেল না, আমাকে লং টেল, তাহলে কি হইতো বলেন তো? এখানে ক্লিনিং এ যায় কি হইতে পারতো? এমন হইতে পারতো না যে
ধরেন এখানে লং টেল স্ট্রাকচারটা হলো বেস্ট হাউসকিপিং, বেস্ট হাউসকিপিং সার্ভিস, তাই না? সার্ভিস ইন ইউএসএ। এটা হতে পারতো না 1 2 3 4 5 6 বা এখানে 3 2 5 5টা, তাহলে 4টার উপরে গেছে, তার মানে কি এটা কি লং টেল কিওয়ার্ড না? এবার দেখেন এই লং টেল, এটা যদি হয় আমার হচ্ছে লং টেল কিওয়ার্ড, আজকে আমাদের টপিকটা হবে হচ্ছে এই যে টপিকটা আছে, এই যে স্ট্রাকচার আছে, এটা নিয়ে আজকে আমরা রিসার্চ করব, ঠিক আছে? এটাকে আমরা একটা কালার দিয়ে রাখি, নীল কালার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেইন টপিক। এখন আমরা এটার জন্য কি করতে পারি, আমরা একটা ব্ল্যাঙ্ক নিয়েছিলাম না, এটা হচ্ছে আমার ব্ল্যাঙ্ক। এখন আমি এখানে এটা গুগলে সার্চ করি, এটা আমি গুগলে সার্চ করলাম। গুগলে সার্চ করে যখন আমি ইন্টার প্রেস করব, তখন এটা আমাকে কি দেখাবে, একটা ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেখাবে। রেজাল্ট দেখাচ্ছে না? এই একটা স্পন্সর, এই একটা স্পন্সর, এই একটা স্পন্সর। স্পন্সরগুলো সাধারণত আমরা নিব না, কারণ কি স্পন্সরগুলো কি হয়, ওরা টাকা দিয়ে সাধারণত এই টাইপের অ্যাডগুলো দিয়ে থাকে। তার মানে এটা টাকা দিয়ে কার কাছ থেকে কিনে, গুগলের কাছ থেকে কিনে, বা এটা অনেক হাই ধরনের এই কিওয়ার্ডের উপরে বা এই ইসের উপরেই একটা মোটা অঙ্কের টাকা দিয়ে স্পন্সরগুলো করে থাকে। এবার স্পন্সরের পরের যে প্রথম যে ওয়েবসাইটটা, এটা হচ্ছে আমার কম্পিটিটর। তাহলে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার কম্পিটিটর। আর এখানে নিচে যাওয়ার পর একদম লাস্টের যে এই যে অপশনটা আছে, এটা টোটাল কিনিংস হবে, এটা ধরেন আমার ওয়েবসাইট ফর এক্সাম্পল। তাহলে আমি এখানে কপি যে কোথায় পেস্ট করব, এই শিটে। তাহলে বায়ার ধরেন আমাকে দিছে এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড, এটা হচ্ছে বায়ারের কিওয়ার্ড। আর বায়ারের ওয়েবসাইট কোনটা, বায়ারের ওয়েবসাইট হচ্ছে এটা। এখন এখানে কি আসতেছে, অনেকগুলোই আসতেছে না, আমরা শুধু মেন যে ওয়েবসাইটটুকু আছে সেইটুকু রাখবো। তাহলে কি পাচ্ছি, আমার মেন ওয়েবসাইটটা হচ্ছে এতটুকু, তাই না? এটা হচ্ছে তার ওয়েবসাইট। এখন বায়ার আমাকে বলতেছে যে এটা লং টেল কিওয়ার্ড, এটা রিসার্চ করতে হবে, আমার সর্বোচ্চ 3 থেকে 4টা কিওয়ার্ড লাগবে। লং টেল কিওয়ার্ডের ক্ষেত্রে সাধারণত এটা অত ডিপ রিসার্চ করতে হয় না। লং টেল কিওয়ার্ডের ক্ষেত্রে 3 থেকে 4টা 5টা কিওয়ার্ড হলেই এনাফ। আর যদি শর্ট টেল কিওয়ার্ডের জন্য হয়, তাহলে বায়ার এমনও বলতে পারে যে আমার 20টা কিওয়ার্ড লাগবে, 10টা কিওয়ার্ড লাগবে, 15টা কিওয়ার্ড লাগবে, এরকম বলতে পারে। বাট শর্ট টেলের ক্ষেত্রে এত ডিপ রিসার্চ, আরও ডিপে রিসার্চ করতে হয়, এই জন্য কমপক্ষে 4 থেকে 5টা কিওয়ার্ড আমরা বায়ারের রিকোয়ারমেন্ট থাকে সাধারণত। এখন আমরা দেখি এটা হচ্ছে বায়ারের ওয়েবসাইট আর এটা হচ্ছে আমার কিওয়ার্ড। এখন আমি এটাকে লং টেল কিওয়ার্ডের ক্ষেত্রে যদি রিসার্চ করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে, আমার আগে যাইতে হবে হচ্ছে এখানে যে আমি কি লিখলাম, লং টেল। এই ধরেন লং টেল কিওয়ার্ড, তাই না? লং টেল কিওয়ার্ড সার্চ করলাম, বলেন এসইও না, লং টেলের জন্য আলাদা। ধরেন এখানে যাচ্ছে, হ্যাঁ, লং টেল কিওয়ার্ড লিখে যখন আমি সার্চ করবো, তখন আমাদেরকে আমরা 2টা ওয়েবসাইট আমরা দেখতে পাই। দেখেন আমি যখন এখানে লং টেল কিওয়ার্ড লিখে সার্চ করলাম, ধরেন লং টেল কিওয়ার্ড রিসার্চ আর টুলস ফ্রি, এটা লিখে সার্চ করলাম, এখানে কি আসছে, অনেক টাইপের কিছু ওয়েবসাইট আমাদেরকে দেখাচ্ছে।
এবার এইখান থেকে আমরা ঢুকবো হচ্ছে, আসেন আমরা ঢুকবো হচ্ছে এখানে। সাধারণত আমরা যেটা এখন বর্তমান যে ফ্রি মেথডটা আছে সেটা হচ্ছে আপনাদের এখানে কি লিখতে পারি আমরা, এখানে লিখতে পারি হচ্ছে KW ফাইন্ডার। কি লিখতে পারি? KW ফাইন্ডার বা KW ফাইন্ডার ফ্রি। এখানে যখন KW ফাইন্ডার ফ্রি লিখবো তখন আমাদের এখানে কি আসবে, এই যে একটা ওয়েবসাইট আসবে, এটার নাম কি mangoals.com। mangoals.com, আমরা এই ওয়েবসাইটটা ঢুকবো। এই ওয়েবসাইটটায় ঢুকে আমরা নর্মালি দেখতে পাবো এখানে কি দেখায়। এই দেখেন, এটা মূলত আমাদের কিওয়ার্ডের রিসার্চের জন্য আমাদের এটা একটা ওয়েবসাইট। এখন আমরা এখানে দেখি, নিচে যাই দেখি এটার কত কি। আচ্ছা, এই যে কিওয়ার্ড ফাইন্ডার, দেখেন এখানে কিওয়ার্ড ফাইন্ডারে আমরা যদি জাস্ট নর্মালি এখানে সার্চ করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো না আমাদের কিওয়ার্ড ছিল কি, আমাদের কিওয়ার্ড ছিল হচ্ছে এইটা। এখন আমি এই কিওয়ার্ডটাকে কপি করে Ctrl+C দিয়ে কপি করলাম, এখানে নিয়ে গেলাম, নিয়ে যেয়ে এখানে ইন্টারিয়র কিওয়ার্ড এটা সার্চ করলাম। সার্চ করার পর আমাদের এখানে ইউএসএ দিয়ে আসে না, এই ইউএসএটা কেটে দিলাম বা এখানে বেস্ট সার্ভিস দিলাম। এই লোকেশনটা শুধুমাত্র সার্ভিস, দেখা যাচ্ছে না, হ্যাঁ সার্ভিস। এখানে আমি লোকেশনটা কি দেবো, ইউএসএ, এজ ইউএসএ, ঠিক আছে, ইউনাইটেড স্টেট। এখন এখানে আমাদের ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিই, এটা কি এনি ল্যাঙ্গুয়েজ নাকি আমাদের ইংলিশই লাগবে, তাই না? এই দিলাম ইংলিশ। দেখেন ফাইন কিওয়ার্ড একটু ক্লিক করে দেখি কি আসে। ফাইন কিওয়ার্ড এখানে ক্লিক করলে আমাদেরকে কি দেখাচ্ছে, ইউ আর ডুইং টু মাচ, মানে কি ইউ আর ডুইং টু মাচ মানে কি, আমি যে এখানে এটা কি, এটা মূলত একটা পেইড সফটওয়্যার বা পেইড একটা ওয়েবসাইট। এখানে কি দিচ্ছে, ইফ ইউ নিড মোর এসিআরপি লুকআপ আপগ্রেড ইউর প্ল্যান, মানে কি আমাকে আপগ্রেড করতে বলছে, প্রো লেভেলে যেতে বলছে। বাট এখানে কিন্তু আমার একটা ইন্টারফেস দিয়ে দিছে না, দিয়ে দিছে। তাহলে এটা ফ্রিতে মোটামুটি আমাদের একটা ইন্টারফেস দিয়ে দিচ্ছে, যেটা কিওয়ার্ড রিসার্চের। এখন আমি এখানে কি পাচ্ছি, বেস্ট হাউসকিপিং সার্ভিস, এটার কত, এটার এখানে কি আছে, কি আছে, আচ্ছা দেখেন এইটাকে আমরা কি করতে পারি, আমাদের এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য এখানে একটা শর্ত আছে, শর্তটা আপনারা বুঝতে হবে আগে। এই যে ম্যানগোস, এখানে যদি আমি এটা ফ্রিলি ইউজ করতে চাই, ফ্রিলি আপনি ইউজ করতে পারেন, বাট 4 থেকে 5টা শর্ত মানতে হবে। এক হচ্ছে আপনার যে এটা কোনো ট্যাম মেইল বা আমরা যে মেথডটা দেখাইছিলাম সিমরাসের ক্ষেত্রে, ওই মেথডটা এখানে কাজে লাগবে না। আমরা ট্যাম মেইল দিয়ে এটা রেজিস্ট্রেশন করতে পারবো না। আমাদের কি করতে হবে, একটা যে কোনো একটা ভ্যালিড একটা ইমেল আইডি লাগবে, যেটা মোটামুটি যে কোনো দেশের বা আমাদের নর্মাল জিমেইল, এরকম জিমেইল হইতে হবে। এখানে কথা হচ্ছে এই জিমেইলটা দিয়ে আমরা এখানে রেজিস্ট্রেশন করতে পারবো। রেজিস্ট্রেশন করার পর কি আসবে চলুন আমরা দেখে নিই এখানে কীভাবে কি করতে পারি আমরা। তাহলে আমরা, হ্যাঁ এটা একটা দেখেন, এখানে মোটামুটি আমার একটা অ্যাকাউন্ট করা আছে। হ্যাঁ, এই অ্যাকাউন্ট দিয়ে ধরেন আমার কোনো কোনো ভার্সন নেওয়া নাই, এই অ্যাকাউন্টটা ধরেন আমি অ্যাকাউন্ট দিয়ে আমি রিসার্চ করেছিলাম, এই জন্য এটা দেখাচ্ছি। এখন এটাকে আমি যদি লগ আউট করে দিই, উপরে ছিল, আচ্ছা এটা যদি লগ আউট করি তার মানে কি আসতেছে, বাই ফর নাও। দেখছেন কতটা সিকিউর, এখানে বলছে এবার লগ আউট বাই ফর নাও, আপনি এখানে চলে যান, তার মানে কি বাই দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখেন আমরা এখানে যাওয়ার পর আবার এখানে রিফ্রেশ দিলাম, রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর এই যে mangoals.com, এখানে কি বলতেছে, পাওয়ারফুল কিওয়ার্ড ফাইন্ডার এসইও ফর বিজি পিপল, তাই না? এখন এখানে যাওয়ার পর আমরা নর্মালি এখানে কিওয়ার্ড রিসার্চ ফর ফ্রিতে ক্লিক করলাম বা কিওয়ার্ড রিসার্চে ক্লিক করলাম। এখানে আপনারা এরকম একটা অপশন পাবেন,
এরকম একটা অপশন পাবেন। এখানে যাওয়ার পর আপনার নর্মালি কি দিবেন, এখানে কিওয়ার্ড এই যে কিওয়ার্ড রিসার্চ কই, এক এক সময় এক এক রকম ইয়া দেখায় এখানে। এই যে KW ফাইন্ডার, ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ। এটা মূলত হচ্ছে আপনার এই যে এখানে যাবেন, এখানে যে এই যে এইখানটায় ক্লিক করবেন, এখানটা ক্লিক করার পর এই যে কি কোথায় যাবেন, এসইও টুলস, আওয়ার এসইও টুলস, এটা ক্লিক করবো। এটা ক্লিক করার পর এই যে কিওয়ার্ড ফাইন্ডার যখন আমি ক্লিক করবো তখন আমাকে কি করতে বলবে, লগ ইন করতে বলবে না বা রেজিস্ট্রেশন করতে বলবে না। এবার আমরা এখানে একটা রেজিস্ট্রেশন করব, কি দিয়ে করব, যে কোনো একটা এই যে ক্রিয়েটে ফ্রি অ্যাকাউন্ট, মানে কি আমাকে একটা ফ্রি অ্যাকাউন্ট করতে হবে। এখানে ফ্রি অ্যাকাউন্ট আমি এখানে ক্রিয়েটে চাপ দিলাম। এখন আপনাদের এখান থেকে আপনারা একটা জিমেইল দিবেন, যে জিমেইল আমি এখানে ইউজ করব। এখানে জাস্ট একটা ভেরিফিকেশন কোড আপনার এখানে যাবে, কোডটা বলবেন, আমরা এটা ইউজ করতে পারবো। যে কোনো কারোর ইমেল বলেন, আপনি বলেন, আপনি জিমেইলটা বলেন। মোবাইল নেট নাই, কার মোবাইল নেট আছে? আছে, বলেন। SWARNA স্বর্ণা 00860@gmail.com। তাহলে আমরা একটা জিমেল নিলাম। জিমেলের এখানে কি বলছে, ইন্টারিয়র পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ডটা আপনার এটার পাসওয়ার্ড লাগবে না, যে কোনো একটা পাসওয়ার্ড দিলেই হবে। তার মানে ধরেন আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ধরেন S দিয়ে 1 2 3 4 5 6 6টা দিয়ে দিলাম। কি দিলাম, বড়হাতের S 1 2 3 4 5 6 6টা। এবার এখানে কি আসছে, এখানে বলতেছে এই যে mangoes.com-টা এটা আমরা কোত্থেকে পাইছি, জানছি কোত্থেকে। এখানে যাওয়ার পর আমরা এখানে কি দিলাম, সার্চ ইঞ্জিন গুগল অর বিং, এটা দিয়ে দিলাম। এখানে আরেকটা অপশন আছে, এই অপশনটা দিব না আমরা। তারপর আমরা আই এম নট রোবটে ক্লিক করব। কি চাইছে, মোটরসাইকেল দেন, মোটরসাইকেল দেন। এরপর কি নেক্সট, আবার কি মোটরসাইকেল, এই যে মোটরসাইকেল এটা সহই দিয়ে দিলাম। নেক্সট, অনেক ইয়া যাচ্ছে না, সিকিউরিটি যাচ্ছে, ট্রাফিক লাইট চাইছে, নেক্সট। আচ্ছা, আবার মোটরসাইকেল চাইছে। যতক্ষণ পর্যন্ত আমার ও ছাড়বে না ততক্ষণ পর্যন্ত আমার দিয়ে যেতে হবে, ভেরিফাই, বাস। আবার চাইছে। এখানে এটা আচ্ছা দিলাম। আর আছে, হয় নাই, মোটর সাইকেল। এটা মাঝে মাঝে জ্বালাবে, এটা স্বাভাবিক, কারণ গুগল তো। মোটর সাইকেলকে দেখা যাচ্ছে, হ্যাঁ এরকম দেবে মাঝে মাঝে, বাট আপনাকে অনেক বিভ্রান্ত করে, বাট আপনাকে বিভ্রান্ত হওয়া যাবে না। দেখছেন, আমাকে কিন্তু ছাড়তেছেই না, যে পর্যন্ত ছাড়বে না সে পর্যন্ত আমি চালায় যাব। বাস আর কি আছে, এই যে বাস, একটু রস হওয়া যায় তারপরে দেই, তাও নিচ্ছে না। ক্রস ওয়ালকার এবার হচ্ছে, এবার নেবে, সমস্যা নেই। আর আছে ক্রস ওয়ালকার,
আর আছে? আর মনে নাই না? নিছে? নিয়ে নিছে। আচ্ছা, এবার কি করব? ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেখেন ম্যাডাম আপনার একটা কোড গেছে আপনার ইমেইলে। আপনি ইমেইলে কোডটা শুধু বলবেন, আমরা এখানে দিয়ে দিব। এই দেখেন আপনাকে এখানে একটা মেল গেছে। রিসেন্ড দ্য কনফার্মেশন মেইল। আপনি ওই মেইলটা আমাকে ফরওয়ার্ড করেন, ওই মেইলটা ফরওয়ার্ড করেন আমাকে। এখানে যাওয়ার পরে দেখেন 56 মিনিট কাউন্ট টাইম দিছে, এটা মূলত ডিসকাউন্ট চলতেছে ওদের। হ্যাঁ, আমরা এখানে স্কিপ অ্যান্ড গো অ্যাপ বা এটাও স্কিপ হতে পারে, এটা কেটে দিতে পারি ডাইরেক্ট। ঠিক আছে, এই দেখেন থ্যাঙ্কস আই উইল স্টার্ট অন। এই দেখেন এইখানে আপনি কি করবেন, আপনি এখানে কিওয়ার্ডটা সার্চ করবেন। আমার যে কিওয়ার্ডটা আছে এখানে আমি কি করব, এই যে কিওয়ার্ডটা কপি করলাম। কপি করার পর এখানে যে কি করব, সার্চ করব। এই ইউএসএটা কেটে দিলাম, কারণ ইউএসএ দেয়া আছে না, দেয়া আছে। আচ্ছা, এবার কি করব, ফাইন্ড কিওয়ার্ড। ফাইন্ড কিওয়ার্ডে এখানে ক্লিক করলে আপনাকে একটা ইন্টারফেসে নিয়ে যাবে। কি ইন্টারফেসে নিয়ে যাবে? এরকম ইন্টারফেসে। দেখেন এরকম ইন্টারফেসে নিয়ে গেলে এটা হচ্ছে মূলত এমন একটা জিনিস যে জিনিসটা আপনি এখানে কোনো ক্লিক করতে পারবেন না। সর্বোচ্চ কয়টা ক্লিক করতে পারবেন? 4টা। ঠিক আছে, এটা শুধুমাত্র সাধারণত একটা পেইড একটা আমরা এটা ফ্রিভাবে জাস্ট নর্মালি যে কোনো জিমেল দিয়ে সাইন ইন করলে 4টা ক্লিক করা যাবে এবং যতগুলো কিওয়ার্ড পাবেন ততগুলো কিওয়ার্ড নিতে পারবেন। এটা অনেক হাই এটার। আচ্ছা, এবার আসি আমরা এই পেজটাকে একটু পরিচিত হইতে হবে আমাদের। ঠিক আছে, না হলে আপনারা বুঝবেন না এটা কি আসলে। আমি এখানে মেইনলি কি করেছি, আমি এটা একটা লং টেল এটা কিওয়ার্ড নিছি, তাই না? লং টেল কিওয়ার্ড নেওয়ার পর কি করছি, এখানে কিওয়ার্ড রিসার্চে সার্চ দিছি। কি সার্চ দিছি? সার্চ দিয়েছি হচ্ছে বেস্ট হাউসকিপিং সার্ভিস। আমার লোকেশন কি ছিল? ইউএসএ। এখন এখানে দেখাচ্ছে ইউএসএ লোকেশন, ইউএসএর মানুষজনরা তাদের গুগলে এই ওয়ার্ড লিখে কতবার সার্চ করে মাসে এবং কি কি কেনা বেচা করে সব কিছু এখানে রিপোর্ট আকারে আসতেছে। এবার আপনি আসেন একটু ডিপে, প্রথম যে কিওয়ার্ডটা আসতেছে এখানে কি আসছে? এখানে দেখতে পাচ্ছি বেস্ট হাউসকিপিং সার্ভিস, তাই না? এখানে ওই যে মনে আছে আমরা ওই যে সিমরাসে কি লিখছিলাম, ইনটেন্ট দেখছিলাম না? এই যে কন্টেন্ট ইনটেন্ট, কন্টেন্ট ইনটেন্টে কতজন? 3 জন। এখানে সার্চ ভলিউম কত আছে? এই যে সার্চ, এটা কি সার্চ না? এটাকে সার্চ ভলিউম বলা হয়। সার্চ ভলিউম কত আছে? 790। এবার আমরা প্রথম যে কিওয়ার্ডটা দিছিলাম বেস্ট হাউসকিপিং সার্ভিস, এটা লিখে কিন্তু সার্চ দিছিলাম, তাই না? এখন আমরা এই যে কিওয়ার্ডটা বেস্ট হাউসকিপিং সার্ভিস এইটাকে কপি করলাম, বিটা ছোট দিই তাহলে সেম হবে। এটা কপি করলাম। এটা কপি কেন করলাম? কারণ এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের প্রো যাবে, আমরা এখানে ক্লিক করতে পারবো না, সর্বোচ্চ 4টা ক্লিক করতে পারবো। তো এই জন্য আমরা এখানে আগে ক্লিক করবো না, আমরা চেষ্টা করবো হাতে লেখার। তাহলে এখানে কি আছে? আমরা দেখতে পাচ্ছি বেস্ট হাউসকিপিং সার্ভিস, তাই না? এই যে বেস্ট হাউসকিপিং সার্ভিস লেখা আছে না? তাহলে এইটাকে আমরা নিয়ে আমাদের কিওয়ার্ডের ঘরে প্রথম 1 নাম্বার কিওয়ার্ডে আমরা এটা বসাইলাম। এটা সার্চ ভলিউম কত আছে? একে একে বলেন। 790 ছিল না? আচ্ছা, এটা সার্চ ভলিউম ছিল 790, তাই না? আমরা ক্লিক করবো না, দেখে দেখে বসাবো। সার্চ ভলিউম 790। তারপরে কি আছে? তারপরে আছে কিওয়ার্ড ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্টি কত আছে? কোত্থেকে দেখতে পাবো? এই দেখেন আমাদের এখানে সিমরাসে এরকম ভাবে সাংহারায় সব কিছু দেখা যায়, তাই না? আর এখানে দেখেন, এখানে সার্চ ভলিউমটা এখানে দেখাচ্ছে এবং এই যে দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি কোথায়? এখানে না? এখানে কিন্তু ক্লিক করা যাবে না, জাস্ট নর্মালি আপনি মাউস নাড়াচাড়া করতে হবে, ক্লিক করলেই কিন্তু পুরো চলে আসবে, তখন আপনার পেড করতে হবে। আচ্ছা, তাহলে এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি কত পাচ্ছি? 45। 45টা এখানে বসাই দিলাম। দেখে দেখে বসাইলেন? হ্যাঁ, দেখে দেখে বসাইলেন, সমস্যা নেই তো। তাহলে কিওয়ার্ড ডিফিকাল্টি 45 পাচ্ছি। এবার আমরা আর কি আছে এখানে? আর দেখতে পাচ্ছি এখানে আমার পাচ্ছে র্যাঙ্কিং পসিবিলিটি, তাই না?
এখানে র্যাঙ্কিং পসিবিলিটি আমাদের এখানে কি লেখা আছে? এখানে র্যাঙ্কিং পসিবিলিটি এখানে কি পসিবল পসিবল লেখা আছে না? যদি হার্ড থাকতো বা নট পসিবল লেখা থাকতো তাহলে নট পসিবল দিতাম। এখানে এখানে পসিবল লেখা, তাহলে আমরা এখানে কি লিখতে হবে? পসিবল। পসিবল দিতে হবে। এবার আসেন র্যাঙ্ক। র্যাঙ্ক বলতে হচ্ছে এটা র্যাঙ্কে যে যখন আমরা আসবে তখন হচ্ছে এটাকে আমরা কি করব? এই যে দেখেন এখানে এসিআরপি ভিউ আছে না, এই এসিআরপি ভিউ হচ্ছে আপনার এই যে কিওয়ার্ডটা এখানে লাল লাল ইয়া দিয়ে রাউন্ড দিয়ে সিলেক্ট করা আছে, মানে এই কিওয়ার্ডটা নিয়ে এই ওভারভিউটা দেখাচ্ছে, তাই না? এই কিওয়ার্ডের পরিবর্তে এই ওভারভিউটা দেখাচ্ছে। আমি যদি এইটাই ক্লিক করি তাহলে এই কিওয়ার্ডের পরিবর্তে এখানে ওভারভিউ দেখাবে। ক্লিয়ার? তাহলে আমি প্রথমটা যেহেতু সিলেক্ট করা আছে, এই যে সিলেক্ট করা লাল লাল ইয়া দিয়ে সিলেক্ট করা না, এইটার পরিবর্তে আপনার এইটা দেখাচ্ছে। এখন দেখেন আমরা পাইলাম কি? প্রথম পাইলাম সার্চ ভলিউম, তাই না? তারপরে কি পাইলাম? তারপরে পাই হচ্ছে কেডি, কিওয়ার্ড ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্টি কত আছে? 35। তারপরে কি এটা কি র্যাঙ্ক করবে না করবে না? পসিবল। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে আপনার এসিআরপি ওভারভিউ। এখানে দেখেন আরেকটা জিনিস আছে, এটা কি মান্থলি সার্চ। তার মানে কি এই যে সফটওয়্যারটা এটা মূলত মান্থলি সার্চ কাউন্ট করে, ঠিক আছে? আর আমরা সিমরাসে কিন্তু এরকমও দেখছি 2 সপ্তাহে কতজন সার্চ করে এরকমও, বাট এটা ওরকম না, এটা শুধুমাত্র মান্থলি এখানে রিপোর্ট দেখাচ্ছে। আচ্ছা, তারপরে এবার আমরা এসিআরপি ওভারভিউতে, এসিআরপি বলতে কি 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 বলছিলাম বলেন তো? এসিআরপি মানে কি? এসিআরপি মানে কি? সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ। সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ, এটার এসিআরপি মানে কি? সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ। তাহলে কি আমরা যখন কোনো একটা কিছু সার্চ করি তখন ওইটাকে প্রথমে যে র্যাঙ্কিংয়ে আছে ওই পেজটাকে আমরা সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ বলি, ঠিক আছে? যেমন আমাদের এই যে কিওয়ার্ড ছিল এটা, তাই না? এটা লিখে আমি যখন এখানে গুগলে সার্চ করব, গুগল সার্চে প্রথমে কি আসতেছে? এখানে ইউএসএ দিতে হবে, হ্যাঁ, যেহেতু আমি এখানে সার্ভিস ইন ইউএসএ। প্রথমে কি কোন ওয়েবসাইটটা আসতেছে? এটা স্পন্সর না, স্পন্সর নিব না আমরা। স্পন্সর নিচে কি আছে? মলি মেড। মলি মেড এটা একটা ওয়েবসাইট। এটা কি নিয়ে? হাউসকিপিং সার্ভিস। সেম আমাদের বায়ারের সেম এরকম আরেকটা বিজনেস আরেকটা কোম্পানি এরকম আসতেছে মলি মেড। তার মানে কি এই যে কিওয়ার্ডটা নিলাম আমি, এই কিওয়ার্ডের আমাদেরকে এখানে ম্যাঙ্গলোস.com বা এই ওয়েবসাইটটা বলতেছে যে স্যার আপনার এই যে ওয়েবসাইটটা আপনি সার্চ করছেন বা এই কিওয়ার্ড লিখে সার্চ করছেন, এই কিওয়ার্ডের এই প্রথম কিওয়ার্ডের বদলে আপনার কম্পিটিটরের প্রথমে আছে এই যে মৌলি মেড। পাইছি? মৌলি মেড পাইছি? তাহলে কি আমরা কি এতটুকু বুঝতে পারতেছি যে আসলেও যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা অ্যাকচুয়াল, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে প্রথম কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ করছিলাম, ইউএসএ লিখে সার্চ করার পর এখানে প্রথম স্পন্সরগুলো আমরা কি করব? নিব না। স্পন্সর পরের যেটা স্পন্সর থাকবে না সেটাই আমাদের কম্পিটিটর। তার মানে এই যে মলিমেড না, এই মলিমেডটা এখানে 1 নাম্বার আমাদের কম্পিটিটর। এই যে এখন আমরা কি করতে পারি? এখন আমাদের কাজ হচ্ছে আমার এখানে এই যে র্যাঙ্কিং পসিবিলিটি মানে এটা প্রথমে আসে না, একে আমাকে প্রথমে রাখতে হবে। এখন আমি তো এখান থেকে কপি করতে পারবো না, কপি তো পারবো, এখান থেকে ক্লিক করা যাবে। তার মানে কি মলিমেড পাইছিলাম না? কীভাবে পাইলাম? এটা লিখে সার্চ করলাম, সার্চ করার পর এখানে মলিমেড পেলাম। এখান থেকে লিঙ্ক কপি অ্যাড্রেস দিয়ে ক্লিক করে কি করলাম? লিঙ্ক কপি লিঙ্ক অ্যাড্রেস, কপি লিঙ্ক অ্যাড্রেস, এটা এখান থেকে কপি করলাম, এই ওয়েবসাইটটা কপি হয়ে গেল। তারপর এখানে র্যাঙ্কিংয়ের ঘরে বসাই দিলাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা একটু বেরিয়ে গেছে না? এটা একটু বড় করে দিই। এবার আসে হচ্ছে এই একটা কাজ যে করলাম এটা হচ্ছে আমার নর্মালি আমি সিমরাস থেকেও করতে পারতাম, বাট আমি এখান থেকে করলাম। বাট এখান থেকে কেন করলাম এবার হচ্ছে আপনার কথা। আমি এখানে সাধারণত আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে সিমরাসে দেখাইছিলাম হচ্ছে বেসিক, এই পর্যন্ত সেটা হচ্ছে বেসিক, যেটা আমরা এতক্ষণ করলাম এটা হলো বেসিক কিওয়ার্ড রিসার্চ। এবার আমরা যাব কোথায়? আরেকটু ডিপে যাব। কতটা ডিপে? আরেকটু ডিপে যাব। দেখেন আমরা এখানে এইটাকে একটু বাড়াই নিব, বাড়াই নেওয়ার পর এখানে একটা ঘর নিব। কি ঘর নিব? আমাদের এখানে আমাদের ওয়েবসাইটটা কি ছিল? আমাদের ওয়েবসাইটটা ছিল হচ্ছে এইটা। আমাদের বায়ার ওয়েবসাইটটা কি দিছিল? বায়ার ওয়েবসাইটটা এইটা, তাই না? আমাদের এখানে বায়ারের ওয়েবসাইটটাকে আমরা কপি করলাম, কপি করে আমাদের এখানে নিয়ে গেলাম, নিয়ে যায় এসইওর এখানে ক্লিক করার পর আমরা একটা ক্লোন দিয়ে ওয়েবসাইটটার নাম বসাই দিলাম।
ক্লিয়ার? তার মানে কি আমার কিওয়ার্ড রিসার্চ এসইও কোন ওয়েবসাইট নিয়ে, এই ওয়েবসাইট নিয়ে। রিপোর্টটা আমার মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। এবার আসি এই এই যে ইয়াটা, এই ওয়েবসাইটের পরিবর্তে আমার এই কিওয়ার্ড রিসার্চগুলো আমি করতেছি, তাহলে মানে এটা আমি ক্লিয়ার না? এবার আমরা এখানে একটু এখানে কারসার্চটা এখানে নিয়ে যে এখানে কিছু ঘর নিতে হবে আমাদের। কি ঘর নিতে হবে? প্রথমে আমি এখানে কি লিখছিলাম? আমি এখানে লিখছিলাম হচ্ছে এখানে কি দিয়ে সার্চ করতেছি আমি এখানে কিওয়ার্ড ফাইন্ডার, তাই না? আচ্ছা, কিওয়ার্ড ফাইন্ডারের আমাদের এখানে আরও কিছু ঘর বাড়াইতে হবে। কি ঘর বাড়াইতে হবে? কারণ লং টেল কিওয়ার্ডের ক্ষেত্রে আপনাদেরকে আরও এখানে কিছু বেসিকের পাশাপাশি আরও কিছু রিপোর্ট বাইরকে দিতে হবে, তাহলে মোটামুটি ডিপ রিসার্চটা সার্থক হবে। তাহলে আমাকে এখানে আমি এইটাকে 2 ঘর বা 3 ঘর বাড়াইলাম, বা 2 ঘরই বাড়াইলাম ধরে। এখানে এটা লেখার পর আমি এখানে এটাকে এতটুকু ইয়া করলাম। এতটুকু ইয়া করার পর এখানে আমি একটা কালার দিয়ে দিলাম। কি কালার দিব? ধরেন এখানকার কালার দিলাম হচ্ছে এইটা, ঠিক আছে? এখন এখানে আমি কি লিখতে পারি? এখানে আমরা এখন কি নিয়ে কাজ করব? আমরা এখানে কাজ করব হচ্ছে র্যাঙ্কিং পসিবিলিটি বা র্যাঙ্কিং পসিবিলিটি নিয়ে। এই যে পসিবল না, এখন এখানে র্যাঙ্কিং পসিবিলিটির এখানে মেনলি আমাদের যেটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে এইটা দেখেন, এখানে আমি লিখে রাখছিলাম এই যে আমাদের প্রথম ঘরটা কি নিতে হবে? এখানে প্রথম ঘরটা আমাদের কি ছিল? কিওয়ার্ড রিসার্চ এসইও, তাই না? এবার আমরা কি নিয়ে কাজ করব? এবার কাজ করব হচ্ছে র্যাঙ্কিং টেকনিক। র্যাঙ্কিং টেকনিকও, হ্যাঁ। এখন র্যাঙ্কিং টেকনিকও কাকে আমি একটু কি করব? বড় করব। এই দিলাম বড়, আর বড় রেখে আমি এখানে এটাকে কি করব? মিডল করব। এই দেখেন এই কাজগুলো দেখেন, এখানে যে কোথায় করব? এই যে মিডল, এখানে যে এই যে মিডলে দিলে কি মিডলে চলে আসতেছে না? তারপরে কি করব? এখানে যে এটা মিডল করে দেব। এবার র্যাঙ্কিং টেকনিকেও এসে আপনার এখানে কাজটা হচ্ছে আপনার এই যে একটা ঘর নিয়েছিলাম না, এখানে কি কেডি কিওয়ার্ড, এরকম এই ঘরটাও নিব। এই ঘরটা নিয়ে আমরা এটাকে ব্লক করব। ব্লক করার পর এইখানটায় আমি এখানে কি দেব? ফার্স্ট অফ অল আমাকে কি দিতে হবে? পিএ বা ডিএ। দেখেন এখানে এইটা পিএ ডিএটা কই পাবেন? এই পিএ ডিএটা পাবেন হচ্ছে আপনি এখানে, এই যে দেখেন ইউআরএল, মানে কি এটা ইউআরএল না? কম্পিউটার ইউআরএল না? এখান থেকে শুরু হয়েছে। প্রথমে আছে কি ডিএ, ডিএ দেখা যাচ্ছে পিছন থেকে, ডিএ পিএ সিএফ টিএফ লিঙ্ক এলপিএস অপস এবি। এখন আমি এখান থেকে কি নিব? এখান থেকে নিব হচ্ছে প্রথমে ডিএ নিব। ধরেন এই যে ঘরটা, এই ঘরের মধ্যে কি থাকবে? ফার্স্ট অফ অল ডিএ, তারপরে কি থাকবে? পিএ, তারপরে কি থাকবে? তারপরে থাকবে হচ্ছে আপনার আচ্ছা, তাহলে এখানে মূলত আমাদের কি কি পাচ্ছি? ডিএ পিএ এসএস, তাই না? এখন ডিএ মানে কি? ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি, এই যে ডোমেইন অথরিটি। আবার এখানে পিএ মানে কি? পিএ মানে পেজ অথরিটি। আর এসএস, এসএসটা কি? এসএসটা হচ্ছে স্প্যামিং স্কোর, SPAMMING, স্প্যামিং স্কোর। ক্লিয়ার? এবার আসি ব্যাকলিং। ব্যাকলিংটা একটা কমন নাম না? ব্যাকলিং কিন্তু মোটামুটি আমরা জানি না ব্যাকলিংটা কেমন হয়। এবার ব্যাকলিংকেও আমরা একটু ডিসক্রাইব করি। নাম শুনছেন, কাজ জানেন না? কাজ শিখবো অবশ্যই, কাজ শেখার জন্য তো আসছি নাকি? আচ্ছা,
দেখেন ব্যাকলিংটা মূলত হচ্ছে, আমরা যদি একটা এক্সাম্পলে যাই, ধরেন এখানে আমি লিখলাম বলিউড, বা আমাদের বাংলাদেশে কি ঢালিউড, আর ইংলিশে কি হলিউড, আর ইয়াতে হিন্দিতে কি বলিউড। ধরেন বলিউডই লিখলাম, WWD বলিউড, তাই না? এখানে বলিউড লিখে সার্চ করলাম, বলিউড লিখে সার্চ করলে কি আসে? বলিউডের একটা ওয়েবসাইট পাবো না? বলিউডের তো একটা ওয়েবসাইট আছে নাকি? এই যে bollywood.com আছে না, এই দিলাম বলিউডের চাপ, এইটা কি বলিউডের একটা ওয়েবসাইট। এখন আমি যখন বলিউডে ঢুকলাম, বলিউডে ঢোকার পর নিচে আসছি, ধর নিচে এসে এই প্রথম এইটাই ক্লিক করলাম, ধরেন এখানে কি বলিউডের বিভিন্ন অ্যাক্ট্রেসের নিউজ পাওয়া যায়, তাই না? বা কে কোন ছবি করতেছে, কে কোন সিরিজ করতেছে, কোথায় কি হচ্ছে, সেগুলা নিউজ পাওয়া যায়। এটা মোটো বলিউড নিউজ বা bollywood.com। তাহলে bollywood.com-এ ঢোকার পরে আমরা যখন একটু দেখব, দেখার পর এখানে দেখতে পাচ্ছি একটা কন্টেন্টে যাই আমরা, ধরেন এই দেখেন বলিউডে এটা আপনাকে দেখাইতে হবে হচ্ছে এই যে এখান থেকে সালমান খান বিগ বস, এই ধরেন বলিউডের একটা পোস্ট বা বলিউডের ওয়েবসাইটে একটা পোস্ট। এই পোস্টে আমরা যদি একটু নিচে যাই, নিচে যে যদি কোনো একটা টেক্সট দেখি, টেক্সট কি পাওয়া যাবে এখানে? এখানে নাই, দাঁড়ান আমরা একটু লেটেস্টে যাই। এত স্লো না, ভিডিওতে পাওয়া যাবে না, এটা পোস্টে পাওয়া যাবে ব্যাকলিংকটা। আমরা কি বুঝতেছিলাম? আমরা বুঝছিলাম ব্যাকলিংক, তাই না? আচ্ছা, ব্যাকলিংকটা মূলত এরকম হয়, দেখেন আমরা যখন একটা ওয়েবসাইটে ঢুকবো, ওয়েবসাইটে ঢোকার পর বিভিন্ন ধরনের পোস্ট থাকে না একটা ওয়েবসাইটে পোস্টে ঢোকার পর দেখেন পোস্টের নিচে বিভিন্ন এই যে টেক্সট থাকে না, যে টেক্সট, এই টেক্সটগুলো এখানে নিয়ে গেলে কিন্তু কি হচ্ছে, কোনো লিঙ্ক দেখা যাচ্ছে না। কিন্তু এমন কিছু পোস্টের আছে, পোস্টের এখানে ওই কিওয়ার্ডগুলো লাস্টে দেখেন এই যে লিঙ্ক দিয়ে আছে না, এইটাও হইতে পারে, আবার এইটাও হইতে পারে। এই যে দেখেন এইটা একটা লিঙ্ক। এখন এখানে যখন আমি ক্লিক করব তখন কি আলাদা একটা ওয়েবসাইট এখানে শো করছে, তাই না? এখানে hollywood.co.uk, এখানে তো টেকনিক্যাল প্রবলেম দেখাচ্ছে, বাট এটা একটা ওয়েবসাইট। এখন এরকম আমরা যখন কোনো পেজে বা কোনো ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে যাওয়ার পর দেখবেন এই ওয়েবসাইট থেকে অন্য একটা ওয়েবসাইটের কোনো একটা লেখার উপর ক্লিক করলে ওই ওয়েবসাইটে অন্য একটা লেখায় চলে যায়, ওপেন হবে, সেটা এই ওয়েবসাইটের পেজ না, ওইটা অন্য একটা ওয়েবসাইটের পেজ। এটাই মূলত হচ্ছে ব্যাকলিংক, ঠিক আছে? এখন ব্যাকলিংকের মধ্যে এখানে বিভিন্ন টাইপের ব্যাকলিংক আছে। কি ব্যাকলিংক আছে? ব্যাকলিংক যদি আমি এখানে ধরি, যেখানে আমাদের র্যাঙ্কিং টেকনিকেও আমাদের ব্যাকলিংকটা ধরতে হয়, তাহলে আমরা এখানে পাইলাম কি ব্যাকলিংক DA PA, তাই না? আচ্ছা,
ব্যাকলিং দিয়ে পেয়ে পেলাম, এটাকে আমরা কি করি, একটু সেন্টার করে দিই। সেন্টার করে দেওয়ার পর এটা এখানে দিলাম, এইটাকে বোল্ড করে দিলাম, ঠিক আছে। এবার এখানকার যে ঘরটা আছে টোটাল, এই ঘরটাকে আমরা একটা টেক্সট করে দিলাম, এই যে টেক্সট অল বর্ডারে, যে এই যে সেম টু সেম। হ্যাঁ, এবার এখানকার যে প্রথম যে ঘরটা আছে, এই ঘরটাকে আমরা এভাবে করে এখানকার যে প্লাসটা আছে, এই প্লাসটাকে ধরে টান দিলে সব কয়টা ঘর সেম মিশে গেল। এবার আসে আমাদের পিএ, তার মানে কি এবার আমরা কোথায় যাব, আমাদের এখানে চলে যাব। এখানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি কি, আমরা এখানে কি কি লিখছি, ডিএ, পিএ, এসএস, ব্যাকলিং। এবার এইগুলা কোথায় পাবো, এগুলাও সেম ওই কিওয়ার্ড রিসার্চ টুলসের মধ্যেই পাবো। এখানে যখন আমি প্রথম যে কিওয়ার্ডটা নিছি, এটা 1 নাম্বার করতেছি না আমরা, এই যে 1 নাম্বারই তো করতেছি নাকি, 1 নাম্বারের এই রিপোর্টগুলো পাইছি, এই যে এইগুলো পাইছি 1 নাম্বারে, এই যে র্যাঙ্কিংয়ে এই প্রথমে আছে। এবার এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটার এবার কি লিখবো আমরা, এখানে এই ওয়েবসাইটটা লিখবো হচ্ছে ডিএ, পিএ, এসএস, ব্যাকলিং, ঠিক আছে। এখন এই ওয়েবসাইটের ডিএ, পিএ, ব্যাকলিং যদি আমরা জানতে হয়, তাহলে আমাকে ওইখানেই যাইতে হবে। যাওয়ার পরে এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডের পসিবল সব কিছু পূরণ করা হয়ে গেছে। এবার এসিআরপিতে যাই, ঠিক আছে। এসিআরপিতে যাই, এসিআরপিতে যাওয়ার পর দেখেন এখানে প্রথমে যে মলিমেড না, এই মলিমেডের এখানে ডিএ আছে কত, 60, পিএ আছে কত, 58, দেখা যাচ্ছে পিছন থেকে। তারপরে সিএফ আছে কত, 46। ওকে, তাহলে আমরা প্রথমে কি ডি আর পিএটা নেই, ডিএ 60, পিএ 58। তাহলে এখানে আমরা লিখলাম ডিএ সমান সমান 60। আর দেখা যাচ্ছে, একটু বড় করে দিয়ে দেন, নাহলে আপনি দেখতে পাবেন না। এবার দেখা যায়, আচ্ছা, ডিএফ হচ্ছে 60, আবার কমা দিলাম পিএ, পিএ কত, একটা কোলন দিয়ে 5, 10, 60, 58। এবার কত আছে এসএস, এখানে এসএসটা কি, সাধারণত এসএসটা হচ্ছে স্প্যামিং লিঙ্ক। এখানে স্প্যামিং লিঙ্কটা হচ্ছে এরকম হয় যে, ধরেন ডিএটা হচ্ছে ভালো দিক, পিএটাও ভালো দিক। এখন একটা পেজের ভালো দিকও থাকে, একটা ওয়েবসাইটের ভালো দিকও থাকে, খারাপ দিকও থাকে। এরকম কি আছে যে একটা ওয়েবসাইট শুধুমাত্র সব দিকেই ভালো করবে, কিছু ব্যাড রেকর্ড থাকে না। যেমন আমাদের কি ফেসবুক পেজ থাকলে আমরা 2-1টা রিপোর্টও খাই না, তার মানে কি রিপোর্ট খাইলে মোটামুটি ওইটার একটা ব্যাড একটা রিপোর্ট। তো এরকম কিছু ওয়েবসাইটও আছে এরকম এসএস থাকে। এই এসএসটাকে আমরা কি বলি, এসএসটাকে কি বলি আমরা, স্প্যামিং স্কোর। এখন এই স্প্যামিং স্কোরটা কোথায় পাবো, এই স্প্যামিং স্কোরটা সাধারণত এইখানে দেয়া থাকে না। স্প্যামিং স্কোরটা যদি এখানে দেওয়া থাকতো, এই ওয়েবসাইটে যদি স্প্যামিং স্কোর থাকতো, এখানে আলাদাভাবে একটা ঘর শো করতো যেটা এসএস। তাহলে এখানে এসএস বাদ এখানে কি আছে, সিএফ। আচ্ছা, সিএফ এখানে কি বলছে, সিএফ মানে কি, সিএফ মানে হচ্ছে সিটেশন ফ্লো। এখানে সিটেশন ফ্লোটা আমাদের এখানে লাগে না, সাধারণত আমরা ডিএটা, পিএটা আর পাশাপাশি কি নেই, সিএফ। আর আরেকটা লেখা আছে লিঙ্ক, যেটা কি ব্যাক লিঙ্ক বলি না। এখানে যে লিঙ্কের ঘরটা আছে, এটাই মূলত এই দেখেন লিঙ্কের ঘরে নিয়ে গেলে কি লিখতেছে, নাম্বার অফ এক্সটার্নাল ব্যাকলিঙ্ক ইউআরএল। তার মানে ব্যাকলিঙ্ক পাইছি না। এই ব্যাকলিঙ্কের ঘরটা কত আছে দেখেন তো, 6K না, এই যে এটা 60। আচ্ছা 6K, ওকে 6K মানে কি, এই যে ব্যাকলিঙ্ক, তাই না। ব্যাকলিঙ্ক কত আছে, 5767। তার মানে বুঝতেছেন ব্যাকলিঙ্কের পরিমাণ কত থাকে সাধারণত। ব্যাকলিঙ্ক আপনি একটা পেজের বা একটা ওয়েবসাইটে যত ব্যাকলিঙ্ক করবেন, তত গুগল আপনাকে বেশি প্রায়োরিটি দিবে। তার মানে কি 6K হচ্ছে তার এই ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক, নাম কি, মলিমেড, ঠিক আছে। তাহলে কত পরিমাণে খাটাখাটনি করছে এই ওয়েবসাইটের পিছনে র্যাঙ্কিং করাইতে। এসএসটা আপনার সাধারণত এখানে যদি এটার কোনো এসএস থাকতো, স্প্যামিং স্কোর থাকতো, এখানে শো করতো, এসএস হিসেবে শো করতো, বাট এখানে এসএসটা নাই। তাহলে এখানে এসএস এর বদলে আমরা সিএফ দিতে পারি বা টিএফ দিতে পারি। সিএফ, টিএফ যে কোনো একটা দিলে হয়। সিএফটা সাধারণত হচ্ছে এখানে গেলে কি পাচ্ছি, সিটেশন ফ্লো। আর টিএফটা কি, টিএফটা হচ্ছে ট্রাস্ট ফ্লো। এখানে ট্রাস্ট ফ্লোটা আমরা ট্রাস্ট ফ্লো ইউজ করতে পারি। ট্রাস্ট ফ্লো কত হয়, 60 আছে না। আমরা এসএস এর বদলে ট্রাস্ট ফ্লো বা এটা কি আমরা এসএসটা স্প্যামিং স্কোর না, তাহলে এসএসটাকে আমরা এখানে সিএফ ধরতে পারি, সিটিশন।
এখানে সিটিশন মানে কি, সিটিশন ফ্লো মানে কি, ধরেন আমরা দেখে আসছি। কোথায় যাব, ট্রান্সলেটে গেলাম, ট্রান্সলেটে যে এখানে কি লিখবো, সিটিশন, সিটিশন ফ্লো, তার মানে কি উদ্বেদে প্রবাহ মানে কি একটা প্রবাহতে মানুষের কাছে ছড়ায় গেছে, সে ছড়ানো প্রবাহর পরিমাণটা কত। এখানে তাহলে এই প্রবাহের পরিমাণটা এখানে কত দেখতে পাচ্ছি আমরা, সিএফ, তাই না, 46টা ওয়েবসাইটের প্রবাহমানভাবে ছড়ায় গেছে। আর টিএফটা কি, টিএফটা হচ্ছে ট্রাস্ট ফ্লো। এখানে ট্রাস্ট ফ্লোর এখানে জায়গায় এখানে লোয়ার স্কোরও আছে, আপার স্কোরও আছে। এগুলো সাধারণত এই দুইটা জিনিস আমরা সাধারণত ফলো করি না, মানে এটা আমাদের কিওয়ার্ডের ক্ষেত্রে লাগে না, আমাদের কিওয়ার্ডের ক্ষেত্রে ডিএপি এটা লাগে, ব্যাকলিংটা লাগে। আর যেটা বললাম স্প্যামিং স্কোর, ওইটা সাধারণত বেশিরভাগ ওয়েবসাইটে সাধারণত থাকে না, কারণ গুগল যখন একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং করে তখন কিন্তু ওইটার আগা থেকে শুরু করে গোড়া পর্যন্ত সব কিছুই দেখে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইটটা একটা স্প্যামিং একটা স্কোর আছে, যেটা একটা রিপোর্ট খাইছেন, ওই রিপোর্টটা গুগল জানে বা গুগলের কাছে হলো, তাহলে ওইটা আপনাকে র্যাঙ্ক করবে, র্যাঙ্ক কিন্তু করবে না। বাট কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ওয়েবসাইটের ভিতরে ভিতরে স্প্যামিং স্কোর থাকে, যেগুলো সাধারণত কিছু ওয়েবসাইটে এখানে দেখায়, কিছু ওয়েবসাইটে দেখায় না। এটা সাধারণত একটা ব্যাড সাইট, মানে একটা মানুষের তো সব কিছুই তো মোটামুটি ভালো থাকে না, কিন্তু খারাপ দিকও থাকে না, তো একটা ওয়েবসাইটের এরকম খারাপ দিক থাকে, ওইটাকে কি বলবো আমরা, স্প্যামিং স্কোর। তার মানে কি এই ওয়েবসাইটের কোনো স্প্যামিং স্কোর দেখতে পাচ্ছি না। এবার তাহলে আমরা এখানে কি কি পাইলাম, আমরা এখানে পাইলাম ডিএ পাইলাম, পিএ পাইলাম, এসএসটা ধরেন এখানে 0, তার মানে কি কিছুই নাই, 0 দিলাম। এরপরে কি আছে, ব্যাকলিং, ব্যাকলিং কত আছে বলেন তো, আচ্ছা ব্যাকলিং এখানে আছে 6000। অর্থাৎ 6000কে আমরা যদি ডিসক্রাইব করছি আসলে স্কোরটা কত, এখানে 6K দেখাচ্ছে না, 6K এখানে মাউসটা নিয়ে গেলে কত পাচ্ছি, 5767। এখানে দেখেন টোটাল হচ্ছে 5767টা আমার হচ্ছে ব্যাকলিং। আর এখানে কি আছে, রেফারেল ডোমেইন, মানে কিছু কিছু রেফারেন্স ডোমেইন আছে, ওইটা কত 576। আর এখানে রেফারেল আইপিএস 486। আর এখানে রেফারেল সাবনেট, মানে কি একটা ডোমেইনের বা একটা ওয়েবসাইটের বিভিন্ন রকম পার্ট থাকে না, ধরেন প্রথমে কি থাকে, প্রথম থাকে হেডার, তারপরে মেনু, তারপরে থাকে হচ্ছে সাব মেনু, তারপরে কি থাকে এরকম এক একটা মেনু একটার পর লিস্ট থাকে না। তো ওই রকম এখানে রেফারেল ডোমেইন, আইপিএস, সাবনেট, এরকম টাইপের কিছু স্টেপ বাই স্টেপ এরকম ব্যাকলিং দিয়ে আছে। তার মানে টোটাল কত ব্যাকলিং, 5767। এবার এখানে আমি এখানে রেখে দিলাম 5767। হ্যাঁ অ্যাকুরেটটা লিখতে হবে, অ্যাকুরেটটার বাইরে লেখা যাবে না, কারণ বাইরে যখন এটাকে নিয়ে আবার কোনো একটা র্যাঙ্কিং আপনাকে যখন আবার বলবে যে ঠিক আছে আপনার আমি এই রিপোর্টটা দেখলাম, আমার কম্পিটিটরের এই অবস্থায় আছে, এখন আমি চাচ্ছি যে আমি এই র্যাঙ্কিংয়ে আমার ওয়েবসাইটটা প্রথমে নিয়ে আসবো। তার মানে কী করতে হবে, আমার এই যে স্কোরগুলো আছে না, আমাকে এই স্কোরে আমার ওয়েবসাইটকে এই স্কোরের চেয়ে ভালো করতে হবে। ধরেন এখানে যদি ওর পেজ ডিএ আছে 60, আমার ওয়েবসাইটে কত আনতে হবে, কমপক্ষে 61 থেকে 62 থাকতে হবে আমার ডিএ। আর পি আছে কত 58, আমার কত করতে হবে 60। আবার এখানে এসএস, এখানে যদি 1 থাকতো তাহলে আমার এসএস 0 থাকতে হবে। তার মানে ওর একটা রিপোর্ট আছে, আমার একটা রিপোর্ট নাই, আমার মোটামুটি ক্লিন আমি। আবার এখানে ব্যাকলিং কতগুলো আছে, 5767, তাহলে আমার কয়টা করতে হবে, 5770, একটা হলেও বেশি থাকতে হবে, তাহলে গুগল আমাকে কি করবে, প্রায়োরিটি বেশি দেবে এবং আমাকে আমার র্যাঙ্কটা উপরে নিয়ে যাবে। এভাবে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো সাধারণত কমে বাড়ে, একজন উপরে যায় একজন নিচে যায়, যারটা বেশি হয় সে উপরে চলে যায়, আবার যারটা সে নিচে চলে আসে, এরকমভাবে। ঠিক আছে, এইটাই মূলত কম্পিটিটর ফ্লো। এটা এছাড়া কিসের উপরে যায়, গুড কোয়েশ্চেন। দেখেন আমরা এই যে এখানে আমাদের কিওয়ার্ডটা ছিল কি, আমাদের কিওয়ার্ডটা কি ছিল, আমাদের কিওয়ার্ডটা ছিল হচ্ছে এই যে এইটা, এই যে কিওয়ার্ড, এই যে এইটা। তার মানে কি আমরা কি নিয়ে কাজ করতেছি, কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি না, কিওয়ার্ডটা মূলত কিসের পার্ট, এসইওর পার্ট না। তার মানে কি আমরা যখন গুগলে এই কিওয়ার্ডটা লেগে সার্চ করব, এই যে এখানে উপরে না ওঠানামা করে, এই যে এখানে এই যে সার্চ ইঞ্জিন আছে না, এই যে দেখেন এখানে এই যে প্রথম যে ইয়াটা আছে, এখানে ওয়েবসাইটটা একজন উপরে যায় একজন নিচে যায়, এই কিওয়ার্ডটা লেগে সার্চ করলে। এই র্যাঙ্কিংটাই মূলত আমাদের হচ্ছে এসইও নিয়ে কাজ।
যেটা গুগলের একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলে সেটা কি প্রথমে শো করবে নাকি লাস্টে শো করবে। এখন একটা কোয়েশ্চেন আপনাদের আর একটা কনসেপ্টের মাথায় ঢুকাই দিই, সেটা হচ্ছে এটা আমরা কেন করি বলেন তো। এই যে আমাদের এখানে আমাদের ওয়েবসাইট উপরে আসলে লাভটা কি, কেউ কি বলতে পারবেন লাভটা কি? হ্যাঁ হ্যাঁ উপরে আসলে, হ্যাঁ দেখছেন ও জান, তার মানে কি এখানে আমাদের গুগলে যখন আমাদের উপরে আসবে তখন আমি ধরেন আমি যদি এখানে যায় সার্চ করি, ধরেন আপনি একটা জিনিস কিনবেন অনলাইন থেকে, বলেন কি কিনবেন আপনি বলেন, তা আমি স্যার এটা কিনতে চাই এখন, বলেন মোবাইলে কিনবেন, কি মোবাইল কিনবেন বলেন? অপো মোবাইল, হ্যাঁ অপো মোবাইল সার্চ দিলাম, অপো অপো ধরেন এ একটা মডেল, এখানে অনেক মডেল আছে না, ধরেন অপো A5 কিনবো, আমি প্রো কিনবো, এটা লেগে সার্চ করলাম। তার মানে কি এই যে অপো প্রো 5 এটা কি, এটা একটা কিওয়ার্ড। এরকম আমি যে এরকম আমার মতো কত পাপি যে এরকম সার্চ করে তার অভাব নেই। হ্যাঁ তাহলে এখানে যখন আমি এটা লেগে সার্চ করলাম আমাকে কি আসতেছে, ওয়েবসাইট শো করতেছে না, এই যে দেখেন এই যে মোবাইল দোকান, এটা সর্বপ্রথমে আছে। তার মানে কি আমি যদি চাই মোবাইল দোকান থেকে একটা ফোন কিনতে পারি না? আমার মতো এরকম কাস্টমার হাজারও আছে পৃথিবীতে যারা এরকম গুগলে এরকম সার্চ করে। তার মানে কি আমার এখানে আপনাদের ফ্যাক্টরটা বুঝতে পারছেন, এখানে কেন আমি র্যাঙ্কিং করাচ্ছি? র্যাঙ্কিংটা এই জন্য করছি যেন আমার প্রোডাক্টটা সেল হয়। এরকম প্রোডাক্টও সেল হতে পারে, আবার কি হতে পারে সার্ভিসও সেল হতে পারে। সার্ভিসটা কি, আমরা যে বললাম হাউসকিপিং একটা সার্ভিস, যেটা ইউএসএর মানুষজন ঘরে ঘরে মানুষজন নিয়ে এসে হাউসকিপিংয়ের কাজ করায়, টাকা দেয়। কি ওটার পিছনে মূল কারণটা কি? সার্ভিস মানে কি টাকা, ওইটা তার ব্যবসাটাকে আরও হাই করতে চায়। হাই করার জন্য গুগলের প্রথমে এই যে কিওয়ার্ডগুলো দিয়ে র্যাঙ্কিং করায়। ক্লিয়ার? মোটামুটি ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা মোটামুটি উদ্দেশ্যটা বুঝলাম, এবার হয়তো আমরা আরও ডিপলি যাইতে পারবো। তাহলে আমরা এখানে আমাদের এখানে ইসেতে আছে, তাহলে আমরা এখানে কি পাইলাম, এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার একটা কিওয়ার্ড, এটা সার্চ ভলিউম এত, কেডি এত, র্যাঙ্কিং পসিবিলিটি এত। তারপরে এখানে একটু টান দিই, এই প্রথমে কে র্যাঙ্কিংয়ে আছে, প্রথমে র্যাঙ্কিংয়ে আছে এই যে মৌলিমেট, তাই না, এই যে মৌলিমেট। তারপর এখানে আমাদের র্যাঙ্কিং টেকনিকও, এটাকে র্যাঙ্কিংয়ে তাকে হারাইতে গেলে আমাকে কি প্রয়োজন, এই টেকনিকগুলো প্রয়োজন, টেকনিকগুলো অ্যাপ্লাই করতে হবে। কি করতে হবে, ডিএ আমাকে বাড়াইতে হবে, পিএ বাড়াইতে হবে, এসএস থাকা যাবে না, এসএস মানে কি স্প্যামিং। আবার এখানে কি আছে ব্যাকলিং 5700, এটা আমাকে এর থেকে আরও বেশি ব্যাকলিং করতে হবে। ক্লিয়ার হচ্ছে মোটামুটি? আচ্ছা এবার আরও ডিপে যাই, দেখেন আরও ডিপে গেলে কি হবে, আমি এখানে পাচ্ছি এইটা মূলত ছিল আমাদের স্প্যামিং স্কোর। এখন যদি আমি বলি যে ম্যাডাম বা স্যার আপনারা এই পরের যে কিওয়ার্ডটা এটা আপনারা করেন, পারবেন না? পারবেন না? আচ্ছা এবার দেখেন আমি চলে যাই এখানে, এইটা মূলত আমরা এতক্ষণ ধরে একটা কিওয়ার্ড নিয়ে রিসার্চ করলাম। এখন আমি আর একটা কিওয়ার্ড নেব, না বেশি কঠিন না, সেম একদম সেম, আমি যা করছি তা সেম। এখানে আমি যা একটা কিওয়ার্ডের পিছনে যা লিখছি, যা রিসার্চ করছি, এরকম দেখেন আপনার এই যে এখানে গেলে আপনার সব এই যে কিওয়ার্ড। এরপরেরটা এই যে এরপরেরটা কি আছে দেখেন তো, এই যে এরপরেরটা না, এরপরেরটা ক্লিক করলাম, এই দেখেন এরপরেরটা ক্লিক করলে এই যে এটা শো করতেছে। আবার এটার নাম কি, প্রফেশনাল। এই দেখেন কপি কিওয়ার্ড, এখান থেকে কপি করবো না, আমরা কি করবো দেখে বসাবো। কি আছে, প্রফেশনাল, হ্যাঁ হার্ডটা পরে আসতেছে, ওয়েট আমরা একটার পরে আসবো। এখানে কি আছে, প্রফেশনাল হাউস ক্লিনিং। আচ্ছা তাহলে এটা হার্ড না, এখন হার্ডটা এইটাও হার্ড হইতে পারে, এইটাও আমরা রিপোর্টে দিতে পারি, বাট এইটাকে হারাইতে গেলে আমাকে কি করতে হবে, আরও বেশি এখানে ইনভেস্ট করতে হবে। দেখেন এখানে প্রথমে কি আছে, এই যে এখানেও কিন্তু মৌলিমেডি আছে, এই কিওয়ার্ডের প্রথমে আমাদের কম্পিউটারও মডিফাই। আবার এখানে যে সার্ভো প্রো আমাদের আগের যে ওয়েবসাইটটা মনে আছে, এই ওয়েবসাইটটাও আমাদের 2 নম্বরে, এও কিন্তু আমাদের একটা কম্পিউটার, তাই না? তাহলে সার্ভো প্রো কিন্তু আমাদের একটা কম্পিউটার, এও কিন্তু 2 নম্বরে আছে। তাহলে আমরা এরকম যেহেতু এটা হার্ড, তাহলে এটা নিব না, এখানে রেড অ্যালার্ট দেখা যায় না, কি বলছে, এটা মানে কি, এটা হার্ড, এটাকে আরও বেশি কাজ করতে হবে। তাহলে আমাদের বায়ার এইটা কাজটা কেন দিছে, আমাদেরকে ওই রকম কিছু কিওয়ার্ড নিতে হবে যেগুলো পসিবল। তার মানে এখানে দেখা যায় হার্ড, তার মানে আমি এটা নেবো, দেবো না, পরেরটায় চলে যাই। এই কয়টা ক্লিক হয়ে গেল, একটা ক্লিক, 2টা ক্লিক, 3টা ক্লিক হয়ে গেল, এইটাও হার্ড, এই যে লাল চিহ্ন। এরপরেরটা এই যে, আচ্ছা এইটাই যাই, এটা পসিবল, তাই না? তার মানে কি আমি এটা পসিবল পাচ্ছি। এবার আমি এইটাকে কপি করব, এটা কপি করলে কিন্তু আমার ক্লিকের পরিমাণ শেষ হয়ে যাবে। কয়টা ক্লিক করা যাবে, 4টা, আমি অলরেডি 3টা করে ফেলছি, এটা পরে আর একটা করতে পারবো। এবার দেখেন
এখানে কত আছে, বেস্ট ক্লিনিং সার্ভিস নিয়ার মি, তাহলে এটাকে আমি লিখব, কপি করা যাবে না, এখানে লিখতে হবে বেস্ট, হ্যাঁ বেস্ট কি আছে বলেন, বেস্ট ক্লিনিং সার্ভিস, বেস্ট CLEANNIN হ্যাঁ আপনি যদি পারেন দেখে দেখে টাইপ করে লিখবেন, আমি তো এই জন্যই করতেছি। ধরেন আমি এখন প্র্যাকটিস করবো, আমার ফ্রি করব, অনেক ফ্রিল্যান্সাররা আছে এরকমভাবে দেখে দেখে টেকনিক ইউজ করে ফ্রি লিখ করেই, কারণ আমি যদি বাইরের কাজ করি, আমি যত ফ্রিলি করতে পারবো তত আমার লাভ, ঠিক আছে। তার মানে আমি একটু বুদ্ধি খাটায় যেভাবে টেকনিক ইউজ করে। আচ্ছা এখানে অনেক খরচ না, এটার সাধারণত মান্থলি সাবস্ক্রিপশনে যদি যাই, দেখেন এই যে এখানে আপগ্রেডে ক্লিক করি, এটা আপনাকে পরে দেখে লাস্টের দিকে দেখে, এখানে এটা গেলে চলে যাবে, ঠিক আছে, লাস্টে দেখাবো এটা খরচ কেমন, ঠিক আছে। আর তাহলে বেস্ট ক্লিনিং সার্ভিস নেয়ার মি, আচ্ছা NEAR নেয়ার মি। এবার আসি এটার ভলিউম কত বলেন তো ম্যাডামরা, আবার আপনারা বলবেন আমি লিখবো, আমি কিছুই বলবো না। ভলিউম কত বলেন এটার, এটার ভলিউম কত দেখেন তো, সার্চ ভলিউম কত, এই যে নেয়ার মি 9000, আচ্ছা এবার আসছে চোখে পড়ছে না, আচ্ছা তাহলে কত 9700, তারপর 9.7, তাহলে আমি এখানে দিলাম 9.7K। আচ্ছা এরপরে কি আছে, কিওয়ার্ড ডিফিকাল্টি, কিওয়ার্ড ডিফিকাল্টি কই দেখেন তো, খোঁজেন কিওয়ার্ড ডিফিকাল্টি কই, কত 43 না, এটা কি পসিবল, আচ্ছা পসিবল 43 দিলাম। এভাবে জাস্ট কিছুই না, নর্মাল একটা ব্যাপার, জাস্ট দেখবেন দেখে দেখে বসাবেন, পারবেন না, এটাই আর কিছু না। কোথায়, হ্যাঁ আপনারা ঢুকবেন আপনাদের জিমেল দিয়ে, আমি যেভাবে করলাম ভিডিও দেখে দেখে এবার ঢুকবেন, তাই তো পেয়ে গেলেন আর কি, অনেক ইজি। আচ্ছা তারপরে কি আছে, পসিবল, এটা কি পসিবল, আচ্ছা পসিবল এখানে টান দিয়ে পসিবল লাগিয়ে দিলাম, পসিবল, ঠিক আছে। তারপরে কি আছে, র্যাঙ্কিং এ কে আছে বলেন তো, র্যাঙ্কিংটা দেখবো কোনতে, এই যে র্যাঙ্কিং না, এই যে আমার ধরেন নেয়ার মিটা আমি ক্লিক করছি, নেয়ার মিতে র্যাঙ্কিং কে আছে, এটা তো মলি, তার মানে কি মলিমেটটা অনেক বড় একটা ওয়েবসাইট, যেটা শুধুমাত্র এই কিওয়ার্ড না আরো অনেক কিওয়ার্ডের নিয়ে র্যাঙ্কিং এ ফার্স্টে আছে, ঠিক আছে। তাহলে এইটাও আমাদের সেম মলিমেটই, তাই না, হ্যাঁ আমি এটা নিতে পারি, দেখেন এদের 2 নাম্বার র্যাঙ্কিং এ, এটা নিতে পারি না, এখানে কি আছে দেখেন তো, নামটা কি, নামটা হচ্ছে THUM টার্ম BTACK টার্ম ব্যাক, তাই না। আমরা এটাকে কি করব, ধরেন আমরা এটাকে দেখার জন্য দেখেন বেস্ট একটা টেকনিক, আমাদের এখানে আমরা কি কিওয়ার্ডটা লিখছি না, এই কিওয়ার্ডটা আমরা এখানে লিখছি না, এখন এই কিওয়ার্ডটা আমি জাস্ট কপি করব, আমাকে ওইখান থেকে কপি করতে হবে তা কিন্তু না, দেখে দেখে লিখতে হবে তা কিন্তু, আমি গুগলে সার্চ করলেই 3 নম্বরে যেটা পাবো সেটাই আমার কম্পিটিটর, এটা একটা অপশন, এখানে আমি সার্চ করলাম, কিন্তু আমাকে জাস্ট এটা কোন ইসে নেয়ার মি ইন ইউএসএ লাগাই দিতে হবে, ইন ইউএসএ, এটা হচ্ছে ওই যে লোকেশন দিয়ে দিলাম না ইউএসএ, সেটা। এখন আমি সার্চ করলাম, দেখেন এই যে স্পন্সর এটা নিব, এটা আমার কম্পিটিটর না, এই যে স্পন্সর এটা নিব, এটা কম্পিটিটর না, তারপর এটা স্পন্সর এটা নিব, এটাও না, এটাও না, তারপরে এই যে 1 নম্বরে কি মলিমেড না, 2 নম্বরে কি আছে, 2 নম্বরে আছে মেইডস। আচ্ছা এটাকে আমরা জাস্ট একটু দেখি যে আসলে মেলে কিনা, নিয়মিত ক্লিক করতে হবে, আচ্ছা নিয়মিত ক্লিক করবো না, এখানে 4টা ক্লিক করা যাবে না, নিয়মিতে ক্লিক করা আছে, ঠিক আছে। এটা প্রথমে 1 নাম্বার, এটা আমার মেইন কিওয়ার্ড না, এই জন্য এটা এখানে দেখা সিলেক্টেড দেখাচ্ছে, কিন্তু আপনারা দেখেন এই যে দেখেন এটা আমি ক্লিক করছি, তার মানে এখানে কি আসতেছে, এখানে আসছে THUM থাম বিটেক, এটাকে খুঁজি, হ্যাঁ এটা না, এই যে থাম বিটেক, এখানে কি আছে নাকি দেখেন তো, এই দেখেন এটা কয় নম্বরে আছে, এটা তো রিসেন্টলি ফল করছে, কিছুক্ষণ আগে ফল করছে, আমরা এটা কখন সার্চ করছি দেখেন তো, এটা কমপক্ষে 1 ঘন্টা আগে না, 1 ঘন্টা আগে সার্চ করছি, 1 ঘন্টার মধ্যে এটা ফল করছে, কিভাবে ফল করছে,
এই 1 ঘন্টার মধ্যে এই সার্ভার প্রো এটাকে পাস করছে। সার্ভার প্রো কত নম্বর ছিল? 3 নম্বর ছিল না? 1 ঘন্টার মধ্যে সার্ভার প্রো এটাকে পাস করে উপরে চলে গেছে। দেখছেন টাইমের সাথে কতটা মানে গুগল মানে এই কম্পিউটারটা কতটা কম্পিউটার, এটাকে র্যাঙ্কিংয়ে রাখতে হলে আমাকে অনেক কাজ করতে হয় একটা ফ্রিল্যান্সারের। এরকম ব্যাকলিং নিয়ে কাজ করতে হয়, ডিএ নিয়ে কাজ করতে হয়, পিএ নিয়ে কাজ করতে হয়। এটা সাধারণত একটা লং টার্ম প্রজেক্ট, ঠিক আছে? দেখেন তাহলে আমরা এটা ওয়েবসাইটে পাচ্ছি না, এখানে কি করব, এটা লিঙ্ক কপি করার জন্য অ্যাড বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস যে এখানে দিয়ে দিলাম। ক্লিয়ার? আচ্ছা এবার এটা ডিএপিএ কত আছে বলেন, এটা দিয়ে আমরা শেষ করে দেবো। বলেন ডিএপিএ কত আছে? এটা ডিএ আছে, দ্রুত বলেন কত আছে? ডিএ 75, পিএ কত আছে? 52। আচ্ছা তাহলে আমরা এখানে লিখলাম ডিএ 75, তাই না? তারপর পিএ কত আছে? 52। তারপরে ব্যাকলিং কত, এসএস কত আছে দেখেন তো, এসএস আছে নাকি? এসএস 0 না? আচ্ছা এসএস 0 না, 0। ব্যাকলিং কত আছে? ব্যাকলিং কত আছে দেখে আসি। এই যে লিঙ্ক, তাই না? এই যে লিঙ্কের ঘর 747টা, 747। ক্লিয়ার? এভাবে আপনারা সেম ভাবে এখানে আরো এই সবগুলা সাজাবেন। পারবেন না একজন একটা করে করতে? আমি এই জিনিসটাই এটাকে এডিটর মোড দিয়ে আপনাদের কাছে গুগল গ্রুপে শেয়ার করে রাখতেছি। আপনারা বাসায় যায় এটা ক্লিক করবেন, ক্লিক করে আপনাদের জিমেইল দিয়ে এই কিওয়ার্ডটা সার্চ দিবেন। এই প্রথম কিওয়ার্ডটা সার্চ দিয়ে এখানে এটা পাবেন। পাওয়ার পর এখানকার যে স্কোরগুলো আছে আপনারা এখানে উঠা দেবেন। পারবেন না? না এটা এখান থেকে করবেন, এটা লং টেল। হ্যাঁ এটা লং টেল কিওয়ার্ড, এটা এখান থেকে করতে হবে। পারবেন তো নাকি? আচ্ছা এবার বলেন আপনারা যদি হোমওয়ার্ক দেই, ধরেন আমি এটা নিয়ে করলাম না, এটা একজনকে দিয়ে দিলাম, এটা একজন করলো, বাকিগুলো আপনারা আলাদাভাবে করবেন। পারবেন না? হ্যাঁ করবেন, নো প্রবলেম। হ্যাঁ আচ্ছা আপনি কার সার্ভিসিং করছেন না, এখানে কার সার্ভিসিং সাথে লং টেল যোগ করলে কি হয় বলেন তো? আমি আর দুই একটা ওয়ার্ড বাড়ালাম তাহলে কি হইতে পারে? হ্যাঁ এই যে গুগলে সার্ভিস, এই যে বেস্ট ক্লিনিং সার্ভিস নেয়ার মি। বলেন। হ্যাঁ এটাই তো, এই যে মঙ্গল.com, এখানে তো আমি রেজিস্টার করলাম, অ্যাকাউন্ট খুললাম না এখানে একটা। হ্যাঁ ম্যানগোলস এটা তো আমি অ্যাকাউন্ট খুললাম, অ্যাকাউন্ট করে দেখালাম না কেউ অ্যাকাউন্ট করে, এবং এটা বললাম না 4টা ক্লিক করা যাবে, এখানে ক্লিক করা যাবে না বললাম না? ভিডিও দেখলে বুঝতে পারবেন। নর্মালি এখানে একটু ঝামেলা হবে না, ব্যাঙ্গলোস অনেক ইজি। ম্যাঙ্গোস লিখে বা আপনার কি লিখতে পারবেন, এখানে লিখবেন কেয়ার ফাইন্ডার। এই যে এই দেখেন, এই যে ম্যাঙ্গোস লিখলাম, MANGOLS, ম্যাঙ্গো। এই যে কি ম্যাঙ্গোস কিওয়ার ফাইন্ডার, এই যে কোনটা এর মধ্যেই তো? হ্যাঁ এটা তো সেই সাইটটা, এই যে সাইটটা না, এই যে mangolos.com, এই যে এখানে ঢুকলে এটা পাবেন। এখানে জাস্ট কি করবেন, আপনার দিয়ে আপনার জিমেইল দিয়ে সাইন ইন করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলার পর তারপর কই ঢুকবেন, কিওয়ার্ড ফাইন্ডার, স্টেপ বাই স্টেপ দেখানো আছে। দেখেন আপনার ভিডিওতে আপনার স্টেপ বাই স্টেপ দেখানো আছে। ভিডিও থেকে এক নজরে যেন এদিকে ওদিকে না সরেন, দেখবেন আর করবেন, দেখবেন আর করবেন, তাহলে সম্ভব। ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি আজকে যে ব্যাপারটা শিখলাম সেটা কি, র্যাঙ্কিং। দেখেন তাহলে আজকে আমরা মেইনলি কি শিখলাম, র্যাঙ্কিং টেকনিক। ঠিক আছে, আমাদের নেক্সট ক্লাস থাকবে হচ্ছে এখানে আরো 2টা ঘর অ্যাড হবে, আরো ডিপ রিসার্চ আছে। হ্যাঁ শর্টটা তো লাল কালার পর্যন্ত, এটা তো দেখাইলাম। অবশ্যই এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ, যেগুলো আমি এখন শেখাচ্ছি। এগুলো জানতে হবে আপনি, এগুলো না জানলে আপনি এসইও
স্কিপ করে ফেলবেন। একটা জিনিসের ধরেন আপনি ইতিহাস জানলেন, ইতিহাসের 3 চ্যাপ্টার পড়লেন, 3 চ্যাপ্টার পরে আপনি যতটুকু ইতিহাস জানতে পারবেন, বাট ফুল চ্যাপ্টার পড়লে কিন্তু আপনি সবই বুঝতে পারবেন। বাট 3 চ্যাপ্টার পরে আপনি 3 চ্যাপ্টারের যদি আপনাকে কোশ্চেন করা হয়, আপনি 3 চ্যাপ্টারের উত্তর দিতে পারবেন, অতটুকু পারবেন। তার মানে কি, বাইরে যদি আপনাকে বলে যে আপনাকে নর্মাল কিওয়ার্ড রিসার্চ করে দিতে, তাহলে আপনি এটা দিয়ে আপনি ইনকাম করতে পারবেন, এইটুক দিয়ে আপনি ইনকাম করতে পারবেন, সমস্যা নেই। এটা দিয়ে ছোটো ছোটো কাজ, $5 $10 এরকম কাজ করতে পারবেন। বাট এইগুলোর যে ডলার, এই যে ডিপ রিসার্চ, এটা হচ্ছে আওয়ারলি রেট, আওয়ারলি হায়ার করে। লোকাল বায়ার, আচ্ছা লোকাল বায়ার হচ্ছে এটা মূলত মার্কেট প্লেসের বাইরে। হ্যাঁ, যেমন ওই যে আমাদের লিঙ্কডইন আছে, এগুলো সাধারণত পাওয়া অনেক টাফ, সাধারণত এগুলো পাওয়া যায় না, অনেক মানে টাফ। যেমন আপনার যদি আপনি অনেক পোর্টফোলিও দিয়ে যদি লিঙ্কডইনে অ্যাকাউন্ট খোলেন, যদি কোনো বায়ারের চোখে পড়ে, দেন বায়ার আপনাকে নক দেয়। লোকাল বায়ার আগে আপনাকে লোকাল বায়ার টার্গেট করার দরকার নাই। লোকাল বায়ার কারা টার্গেট করে? যারা একদম প্রো লেভেলে চলে তারা লোকাল বায়ার টার্গেট করে। ঠিক আছে, ধরেন আমরাই ধরেন নর্মালি লোকাল বায়ার টার্গেট করি, কারণ আমাদের যখন আমরা আপওয়ার্ক ফাইবারে কাজ করি, আমাদের যদি আমার রেট হয়, যদি আমি যদি $10 কাজ করি, আমার এখান থেকে $2 আপওয়ার্ক নিয়ে নেয় বা ফাইবার নিয়ে নেয়। এই জন্য আমরা ওই $2 আমার যদি আপওয়ার্কে না দেওয়া লাগে, এই জন্য আমরা লোকালভাবে ডাইরেক্ট বায়ার খুঁজি। ডাইরেক্ট বায়ার খুঁজলে বায়ার আমাকে কাজ দেয়, বায়ার আমাকে যে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়, ডলার পাঠিয়ে দেয়, পেমেন্ট দিয়ে দেয়। এটা হচ্ছে বুঝলেন? আচ্ছা, ডাইরেক্ট বায়ার হচ্ছে মেইনলি লোকাল মার্কেট প্লেসে পাওয়া যায়। লোকাল মার্কেট প্লেস ধরেন লিঙ্কডইন আছে, পিন্টারেস্ট আছে, টুইটার আছে, এইসব জায়গায় এইসব লোকাল বায়ার ঘোরাফেরা করে, কিন্তু অনেক কম। মানে ধরেন আপনি যদি আপনি যদি মনে করেন মার্কেটিং করতে 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 হুট করে 4-5টা বায়ার পেয়ে গেছে, এরকম হইতে পারে। ঠিক আছে, ধরেন কোনো একটা গ্রুপের আন্ডারে আপনার পোস্টটা চলে গেছে ওই পর্যন্ত, তখন দেখা যাচ্ছে বায়ার যদি আপনার মনে হয় যে না, এই ফ্রিল্যান্সার প্রোফাইল দেখলাম মোটামুটি ভালো কাজ করে, আমি যদি করে নক দিয়ে দেখি, সে চাইলে নক দিতে পারে, এরকম। আচ্ছা, তাহলে আমরা আজকে কি শিখলাম? র্যাঙ্কিং টেকনিকও, তাই না? না না না, আচ্ছা আমি তাহলে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, আপনার বাসায় যেয়ে এটা প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে।